এখন আমরা শিখবো হচ্ছিল কপি লেফট কাকে বলে। দিস রিকোয়ার্স জাস্ট ওয়ান কন্ডিশন। কপি লেফট হচ্ছিল কপিরাইটার থেকে পৃথক একটি সত্তা। ইটস অ্যান আইডিয়া অফ কোলাবোরেশন। সো হ্যালো স্টুডেন্টস, এখন আমরা শিখবো হচ্ছিল কপি লেফট কাকে বলে। প্রিভিয়াস ভিডিওতে আমরা কি শিখেছি? কপিরাইট। তো যারা যারা প্রিভিয়াস ভিডিওটা দেখোনি তারা কি দেখে নিতে পারো। এখন আমরা কি শিখবো? হোয়াট ইজ কল্ড দ্য কপি লেফট। কপি লেফট হচ্ছে কপিরাইটের থেকে পৃথক একটি সত্তা। কপিরাইটটা কি? কোনো একটা ইন্ডিভিজুয়ালের, কোনো মানুষের কোনো কাজ, কোনো ক্রিয়েটিভিটি, সেটাকে আইনের দ্বারা প্রোটেকশন করা, সেটা চুরি না করতে পারে, তার জন্য আমরা কপিরাইট অ্যাক্ট জানি। বই থেকে মিউজিক, মিউজিক থেকে সিনেমা, সিনেমাতে সফটওয়্যার, ভিডিও গেম সব কপিরাইট অ্যাক্টের মধ্যে আসে। কিন্তু কপি লেফট হচ্ছে একটু অন্যরকম। কপি লেফটেরও 8খানা বৈশিষ্ট্য রয়েছে। আমি একটা একটা করে পড়বো এবং তোমাদেরকে ইন্ডিভিজুয়ালি বোঝাবো। প্রথম বৈশিষ্ট্য কি? ইট ইজ এ জেনারেল লাইসেন্স এগ্রিমেন্ট granted by a copyright owner permitting anyone to freely use copyrighted property but under a specific term. তো এখানে কি হচ্ছে? কোনো একটা ক্রিয়েটিভ কোনো কিছু যেটা কপিরাইট করা আছে, যার আন্ডারে কপিরাইট রয়েছে, সে কি করবে? তোমাকে কিছু শর্ত সাপেক্ষে ওটাকে ইউজ করার অনুমতি দিচ্ছে, মানে আন্ডার আ স্পেসিফিক টার্ম। কপিরাইটে যখন দেবে না বা তুমি চাইলে সেটা ইউজ করতে পারো, এটাতে কপিরাইটের কেস খাবে না, কিন্তু কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন থাকবে অবশ্যই। দিস হলো কপি লেফট। তো কপি রাইট করা যেটা নয়, রাইটের অপোজিট লেফট। 2 নম্বর পয়েন্ট কি বলছে? আন্ডার এ কপিরাইট লাইসেন্স এনিওয়ান ক্যান মডিফাই অ্যান্ড ডিস্ট্রিবিউট দ্য ওয়ার্ক। দিস রিকোয়ার্স জাস্ট ওয়ান কন্ডিশন টু বি মেড। দ্য সাম ফ্রিডম মাস্ট বি প্রিজার্ভ in the modified version. Freedom chilo ki na? The same freedom must be preserved in the modified version of the original work. এখানে কি বলছে? বলছে তোমাকে তো লাইসেন্স দিচ্ছে, তোমাকে অনুমতি দিচ্ছে, তুমি যেটা মডিফাই করতে পারো, মডিফাই করে সেটা ডিস্ট্রিবিউট করতে পারো। কিন্তু ডিস্ট্রিবিউট করার টাইমে তুমি ওটাকে কপিরাইট করে রেখে দিলে যে কেউ ইউজ করতে চায় না, সেটা চলবে না। সেম ফ্রিডম থাকতে হবে। ওটাকেও কেউ চাইলে মডিফাই করতে পারে। একটা গান গেয়েছে, লাল জুটি কাকাতুয়া, ওই গানটা শুনে অদ্রি গানটাকে ছেড়ে দিয়েছে। ওটাকে বলেছে যে সবুজ ঝুটি কাকাতুয়া, কিন্তু বলার মডিফাই করার অধিকার আছে। কিন্তু বললে এটা রিটেন বাই অদ্রি, কি অদ্রি ঘোষবাবু। এটা কিন্তু করা যাবে কি যাবে না? সেম ফ্রিডম থাকতে হবে, করা যাবে না। মানে করতে পারে, কিন্তু ওটাকে কপিরাইট করে ব্লক করতে পারে না। মানে মডিফাই করতেই পারে, চালাতেই পারে, কিন্তু ওকে বলতে হবে অরিজিনালি কার থেকে নেওয়া হয়েছে, তো সেটাও যেন ইউজ করার জন্য অনুমতি দেয়। নেক্সট কি বলছে? টু কপি লেফট এ প্রোগ্রাম উই ফার্স্ট স্টেট ইট ইজ কপিরাইট, দেন উই অ্যাড ডিস্ট্রিবিউশন টার্মস which are a legal instrument that gives everyone the right to use, modify, redistribute the program code. খুব ইন্টারেস্টিং পয়েন্টটা। কি বলেছে? কোনো কিছুকে কপি লেফট করতে গেলে সবার আগে আমাকে কপি রাইট করতে হবে সেটাকে, কারণ ওটা কপি রাইট যদি না করে অন্য কেউ তো নিয়ে নেবে। নিয়ে হলো আমি করেছি এটা ফার্স্ট, এটা কারণ নামে কপিরাইট রয়েছে। সে কপিরাইট করার পরে সেটাকে ডিস্ট্রিবিউট করার জন্য কপি লেফটের আন্ডারে ওটাকে নথিভুক্ত করেছে, মার্কেটে ছেড়েছে। ইটস অ্যান আইডিয়া অফ কোলাবোরেশন। কপিরাইটটা কি কোলাবোরেশন আইডিয়া? নো, কপিরাইট ইন্ডিভিজুয়াল আইডিয়া। কপি লেফট ইজ এ কোলাবোরেশন। আমি করলাম, মডিফাই করে আরেকজন করলো, ওটাকে মডিফাই আরেকজন করলো, ওটাকে মডিফাই আটটে এগিয়ে নিয়ে যাওয়া হলো। ইট ক্যান বি মডিফাইড। ওকে, মডিফাইড বা রিমিক্সও বলতে পারি, একদম যা খুশি মডিফাইড করা হচ্ছে, ওটাকে আপগ্রেড করা হচ্ছে। তাহলে এটা কিন্তু কোলাবোরেশন ওয়ার্ক। একার জন্য নয়, কেউ প্রস্তর করেছিল, ভিত্তিপ্রস্তর করেছিল, সামওয়ান রিবিল্ড ইট, দ্যাটস কল্ড দ্য কপি লেফট। নেক্সট কি? কপি লেফট ক্যান বি ইউজ ফ্রিলি বাই অল। তা কপি লেফট সবাই ফ্রিলি এটা ইউজ করতে পারবে, কোনো চাপ নেই। While copyleft has the facility to make changes to other ideas, can give them back. এটা কি বলেছে? কপিরাইট আইডিয়া কি আছে? সে রাইটটা আছে চেঞ্জ করার জন্য, পরিবর্তন আনার জন্য। এটা শিখে গেছি ইতিমধ্যে। এবার আমাদের যে কপি লেফট কি দিয়ে ডিনোট হয়? কপি লেফট ডিনোট হচ্ছে, কপি লেফটের সিম্বল রয়েছে। কি সিম্বল? সেম হচ্ছিল সি এর সিম্বল। আমরা একটা গোল্লা দেব, সিটা কেমন দেব? আমরা উল্টো সি দেব। ঠিক আমরা এইভাবে উল্টো সি দেব হচ্ছিল কপি লেফটের ক্ষেত্রে, উল্টো সি। মানে সি এর পেটটা কোন দিকে দেয়? ডান দিকে পেট, এটা বাঁ দিকে পেট থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের
কপি লেফট আর কি বলছে ইউজার ডিস্ট্রিবিউশন ওকে ডেরিভেশনস ওয়ার্কস আন্ডার লাইসেন্স মানে ডিস্ট্রিবিউট হচ্ছে ইচ্ছাকৃতভাবে তিনি করছেন আন্ডার লাইসেন্স সিস্টেম এটা লাইসেন্স প্রধান বা সিস্টেমের মাধ্যমে তাহলে কপি লেফটটা মোটামুটি বুঝতে পেরেছো তাহলে আমরা কপি লেফট আর কপি রাইটের মধ্যে যদি বেসিক ফান্ডামেন্টাল ডিফারেন্স করি তাহলে মোটামুটি কপি রাইট আমরা কি বুঝলাম কপি রাইট হচ্ছে হলো আমাদের সিম্পল ফান্ডামেন্টালি ইন্ডিভিজুয়াল রাইট অন আ পার্টিকুলার ক্রিয়েটিভিটি বাট কপি লেফট হচ্ছে হলো ইন্ডিভিজুয়াল রাইট নয় ইট ইজ এ কালেকটিভ ওয়ার্ক যে কালেকটিভ ওয়ার্কটা সবাই মিলে আপগ্রেড করতে পারবে ইউজ করতে পারবে